শরীয়তপুরে গোসারাটে ভোটার ফরম জমা দেওয়ার সময় ২ রোহিঙ্গা যুবক ও এক দালালকে আটক করেছে নির্বাচন অফিস। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন টেকনাফ উপজেলা বালুখালী ১১ নম্বর ক্যাম্পের আবুল ফকিরের ছেলে মোহাম্মদ ইয়াসিন, দমদমিয়া গ্রামের মৃত সোনাগাজীর ছেলে মোহাম্মদ হোসেন ও গোসারাট উপজেলার কোদালপুর ইউনিয়নের মধ্য দেওয়ানপাড়া এলাকার মৃত কালিমুদ্দিনের ছেলে আহসানুল্লাহ। এ সময় জাতীয় পরিচয়পত্রের জন্য জমা দেওয়া কাগজপত্র দেখে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু দাউদ সন্দেহ করেন। তখন তাদের প্রশ্ন করা হলে এক পর্যায়ে জেরার মুখে স্বীকার করেন যে তারা রোহিঙ্গা। পরে গোসাহাট থানায় খবর দিলে পুলিশ এসে তাদেরকে আটক করে। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু দাউদ বলেন, তাদের আচরণ, তথ্য ও কথাবার্তায় গরমিল দেখায় আমার সন্দেহ হয়। এক পর্যায়ে তাদেরকে কাগজপত্রের বিষয়ে চ্যালেঞ্জ করা হলে তারা ধরা পড়েন। তখন আহসানুল্লাহ তাদের সঙ্গে ছিলেন। এ ব্যাপারে গোসাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাকসুদ আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা মিলেছে, মামলা দেওয়ার প্রস্তুতি চলছে। ওইভাবে ওই হিসাবে পরিচয়, ওর বাবা নাই, আমার ওর বাবার মতো লাগে, এই জন্য আমার বাবা লাগে। হ্যাঁ, সবসময় ওইখানেও থাকে, যেখানে যায় সেখানেই বাবা লাগে। এইভাবে পরিচয় পরে পরে আমার একটা ইয়া লাগে, আইডি কার্ড লাগে। আমি এক জায়গায় যেতে পারি না, কিছু করতেও পারি না, নাম্বার লাগাইতে পারি না, কোনো জায়গায় চেয়ারম্যানের কাছে যেতেই না। পরে কইল যে আমি তো আর এগুলি করি না জীবনে, আমি তো অসুস্থ। গোসারাট উপজেলার কোদালপুর ইউনিয়নের আহসানুল্লাহ নামক এক জনক ব্যক্তি দুজন ব্যক্তিকে ভোটার করার জন্য আমাদের অফিসে নিয়ে আসে। এরপরে আমরা যখন তার কাগজপত্র যাচাই করতে যাই এবং সাক্ষাৎকার গ্রহণ করি, তখন তাদের ভাষাগত সমস্যা এবং তারা সঠিকভাবে বাংলা বলতে পারছিল না। যা করে আমাদের সন্দেহ হয়, সন্দেহের পর কাগজপত্র আমরা যাচাই করে দেখি যে ওরা আমাদের এলাকার বাসিন্দা না, ওরা চিটাগাং অঞ্চলের বাসিন্দা। এবং পরে অনেক প্রশ্ন করার পরে তারা এই রোহিঙ্গা ক্যাম্পের অবস্থান করেন বলে জানা যায়। তো এই অবস্থায় আমরা সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আমরা অবহিত করি। অবহিত করার ওখান থেকে এসআই সহ আরও 2 জন কনস্টেবল আমাদের অফিসে আসার পর তাদেরকে জেরা করে আমরা বিভিন্ন তথ্য আমরা উদ্ঘাটন করতে পেরেছি। এরপরে আমরা নিয়মিত মামলা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি।